তরিকার সনদ, হাদিস শরীফের সনদ বা কিরাতর সনদ যখন আমরা পড়ি, তখন এই সনদগুলা পড়ি পড়ি যখন উপরে দিয়ে যাই, আমরা দেখি যে পীর মুর্শিদ ফুলতলি সাহেবের পীর মুর্শিদ হইলা বদরপুরি সাহেব, বদরপুরি সাহেব পীর মুর্শিদ হইলা হাফিজ আহমদ জনপুরি সাহেব, হাফিজ আহমদ জনপুরি সাহেবের মুর্শিদ হইলা কেরামত আলী জনপুরি সাহেব, সৈয়দ আহমদ শহীদ বেরলভি সাহেব, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সাহেব। এইভাবে সিরিয়ালটা যাইতে 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 শেষমেশ গিয়া কই পর্যন্ত পৌঁছিছে? আল্লাহর রসুল পর্যন্ত। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে হাদিস শরীফের সনদটাও তো এইভাবে নবী পর্যন্ত গিয়া পৌঁছিছে। দয়া করে মাথুকা চাও, এই রশি দরিয়া যে মানুষগুলা এই জমিন তনে চলিয়া গেছেন, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আপনারা আর বুঝমতো এরা কি হকর উপরে আসলাইন না বাকাফত আসলা? আমি কিছু মানুষের নাম আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আপনার সামনে ওখান তো বুঝাইতাম চাইব, বুঝিয়া থাকলে জবাব দেন জানো এরা কি আব্দুল আহাদের মতো একজন কমিলমা মানুষ? এরা কি সাধারণ কোনো মানুষ? বলে জি না। আজকে আমরা মুহাদ্দিস সাহেব হুজুর হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুর দাঁড়িয়ে আমরা মুহাদ্দিস সাহেব হুজুর হিসাবে গোটা পৃথিবীর জমিনও যদি নন্দিত কোনো মুহাদ্দিস সাহেব হুজুর নামে কেউ পরিচিত লাভ করেন, এর মাঝে অন্যতম হইলে আমরা মুহাদ্দিস সাহেব হুজুর। এমন একজন আল্লাহর বান্দাও আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব রশিদরিয়া আসলানি না আসলা তুলিয়া খোকা আসলানি না আসলা না, বালাউটি সাহেব হুজুর, বর্ণির সাহেব হুজুর, আপনার দুবাগি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এইভাবে যত সত্তর মুহাদ্দিস সাহেব হুজুর, এইভাবে যত আল্লাহর প্রিয় বান্দা হল, সিদ্দিকী সাহেব হুজুর না কেবল সিদ্দিকী সাহেব হুজুরের অল ফ্যামিলি সহ প্রত্যেক উলামায়ে হযরত হল যারা বিজ্ঞ আলিম হল হইয়াও আল্লাহর ওলি পীর মুর্শিদ ফুলতলি সাহেব রশিদরিয়া যেন এই জমিন আসলা, আপনারা ধারণা মতো এরা কোনো ভ্রান্ত আকীদার উপরে আসলা নি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আস্তে বান্দা জুড়ে কইতে হইবে এরা ভ্রান্ত আকীদাত আসলাই না সিরাতে মুস্তাকিমের উপরে আসলা। সিরাতে মুস্তাকিমের উপরে তাকার লাগি আপনার আর ইচ্ছা নাই। আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক, আপনার আর ইচ্ছা নাই, আমরার ইচ্ছা আসেনি। যে ভাইয়া ইনতে সিরাতে মুস্তাকিমের ইচ্ছা পোষণ করেন, নিশ্চয় ইনতান বুঝিয়া হোক আনা বুঝিয়া হোক, অন্তত কে নমাজও খাড়ো ইয়া 5 ওয়াক্ত নমাজও কয়েকবার আল্লাহর কাছে ইফতর লাগি আল্লাহর কাছে ভিক্ষা চাই। উলামা হযরত হল আছেন জিকাউকা, প্রত্যেকে আমরা সূরা ফাতিহা যখন নামাজে পড়ি তখন আমরা আমরার ভাষায় নাই আল্লাহর ভাষায় আমরা কই ইহদিনাস সিরাতাল, দূরে বড় কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা রে চালাও সরল সঠিক পথে, আমিন। আল্লাহ আমরা চালাও সরল সঠিক পথে। সিরাতাল লাযিনা, বড় কা জুড়ে বড় কা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চলার কারণে তোমার প্রিয় বান্দাগুলোরে তুমি ইনাম বা পুরস্কার দান করছো। সুবহানাল্লাহ। এ কথা আব্দুল্লাহ নিনা আল্লাহর কথা। আল্লাহ কইয়া দিরা তোমরা আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সরল সঠিক পথে চালাও। আমরা সিলেটি ভাষায় কই যে আল্লাহ আমারে সোজা রাস্তায় চালাও। তুই না চাও আল্লাহ আমারে সোজা রাস্তায় চালাও, যে পথে কোনো বেরাসেরা নাই, যে পথে কোনো বেরাসেরা নাই, যে পথে চলার কারণে তোমার প্রিয় বান্দাগুলোরে তুমি আল্লাহ পুরস্কার দান করছো। সুবহানাল্লাহ। আল্লাহর যে পথে চলার কারণে আল্লাহ খুশি হইয়া একগুলো মানুষের পুরস্কার দান করছেন, নিশ্চয় এই মানুষগুলার উপরে আল্লাহ খুশি না বেজার? দয়া করে জুড়ে মাতইব খুশি না বেজার? আবু জেহেলের উপরে আল্লাহ খুশি? মাত্তা না, জুড়ে হোক। আবু জেহেলের উপরে আল্লাহ খুশি, উতবা সাহেবের উপরে আল্লাহ খুশি, এজিদের উপরে আল্লাহ খুশি, জুড়ে হোক। জিও এজিদের উপরে আল্লাহ খুশি, ফেরাউনের উপরে আল্লাহ খুশি, নমরুদের উপরে আল্লাহ খুশি, কারুনের উপরে আল্লাহ খুশি, সীমারের উপরে আল্লাহ খুশি। না হাতে দেখুন তেন এজিদের পক্ষে হাতিরা তারা বুঝা যায় আল্লাহ তার উপরে খুশি গেছে। আফসুস লাগে, আফসুস লাগে যে কোন পথ ধরলে রে ভাই। অন্য গরব হইয়া কত মাতি আইছে আর একজনের লগে একটু তো আখল খাটাইয়া তো লগ ধরতো। আমরা সিলেটি ভাষায় কয় সঙ্গ গুণে লুয়া জলে বাসে, মাথুই না বাসা সঙ্গ গুণে লুয়া মানিত বাসে, ওলা নাই কথা। সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎসঙ্গে সর্বনাশ। আফসুস নবীজির হাদিস আল মারু মা মান আহাব্বা, তুমি যার লগে মহব্বত করবা তার লগে তোমার হাসর হইব। ই কোন মুল্লা বার হইল রে, ইগু বুবার বার তলে বার হইল না বললে আর বার তলে বার হইল রে। ওয়াজও উঠিয়া কয় হযরত এজিদর কোনো দোষ নাই। ও কপাল উড়াই কি গুল লোক ধরলে রে। আফসোস লাগে বাসা। সারা ওয়াজ করিয়া বুঝাইতে চাই ইমাম হুসাইনে দোষ করছে না এজিদে ঠিক করছে। ইগে সুবিধা মতো ভাইলে মনে হয় কইবা আবু জেলে ঠিক করছে, আল্লাহ রসুলে দোষ করছে। আরো আস্তে হোক না আউযুবিল্লাহ। একটু বুঝিয়া লোক ধরার দরকার আছে নি না নাই? জোরে হোক, বুঝিয়া লোক ধরার দরকার আছে নি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে রাস্তা, এই রাস্তা একটা আবু জেহেলের রাস্তা নি না আমার নবীর দেওয়ার রাস্তা? জোরে হোক, আবু জেহেলের দেখাইয়া দেওয়ার রাস্তা না নবীর দেখাইয়া দেওয়ার রাস্তা? এই রাস্তা এটা আবু জেহেলের রাস্তায় না আবু বকর সিদ্দিকের রাস্তা? মাতক কোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইমাম হুসাইনের রাস্তা না এজিদর রাস্তা? আল্লাহর রাস্তা ওখানটা জুড়ে হোক। আজকে নাস্তিক হলে মাতার সুযোগ পায় এখানে বাবাই। ইসালে সাহাবর মাহফিলে আমি এমন বেয়াদবি করতাম চাই না, কিন্তু আমরা মানুষে বাধ্য করিলাই। আসাদ নুরের মতো নাস্তিক আজকে ইসলাম আর নবীর বিরুদ্ধে, আমার নবীরে ডাকাইত খোয়ার, আমার নবীরে অতালতা খোয়ার সুযোগ পায় কিলা? আমি কই বহু ধরনের নব্য মুনাফিক জুড়ে কয় ঠিক না? ঠিক না? এই মুনাফিক হলে মাতার সুযোগ করিয়া দিয়া আজকে নাস্তিক ব্লগার হকলরে মাতার সুযোগ করিয়া দিচ্ছে ধর্ম। আফসোস লাগে মুসলমান আজকে কোন বাদিদার, কোন বাদিদার মুসলমান। আমার ভাই হল, বন্ধু হল, এমন ভাবে গা জ্বলা শুরু হয়ে জিদের বিরুদ্ধে মাতলে বোঝা যায় যেন বেটার আপন বনি জামাইয়ের বিরুদ্ধে মাত শুরু হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু মনে রাখার দরকার, আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ যদি আমরা এই নবীর উম্মত হিসাবে কবুল করছেন, দয়া করে আল্লাহ কবুল করি লাইছেন, আমরা জান মাল দিয়া আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে তাকার চেষ্টা করতাম না করতাম না? আতুলিয়া করতাম না করতাম না? একটা জিনিস মনে রাখেন জানো সাহাবগণ, দুনিয়ায় বহুত সংগঠন পাইবা, কিন্তু আমি অনেক মাহফিল হলো মন তুলে হইয়া থাকি ভাললে মুরব্বী হলে আলি ইসলাম যুবক ভাই আনতে তালামিজের সঙ্গ দেওয়ার চেষ্টা করেন জানো, এরা দিল তোলে মায়া করেন জানো। কারণ আল্লাহর কসম খাইয়া কইয়ার তালামিজ আর আল ইসলাম দুনিয়াবি কোনো সংগঠন নাই যে সংগঠন দিয়া মানুষের মুখ বাহবা ভাইবা সংগঠন নাই। এই সংগঠনের মানুষে ধর্মরে পাহারা দিয়া সঠিক আকীদা বিশ্বাসে মানুষের রাখার লাগিয়া আল্লাহর ওলিয়া আমরার কাছে আমানত দিয়া গেছেন, ঠিক কিনা? জুড়ে এখন ঠিক কিনা? এটা আল্লাহ আমরা যতদিন বাঁচাইয়া রাখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আল্লাহ যেন আমরা ঠিক রাখেন, খুব আমিন। আমার ভাই হল, আমরা পীর মুর্শিদর সারাটা জীবন গেছে এই পথে জিহাদ করিয়া আল্লাহর অলির পবিত্র দেহ মুবারক তনে রক্ত মুবারক জড়াইও আল্লাহর অলি এই রাস্তা খান্ডে আমরা তো তুইয়া গেছেন। সুতরাং আল্লাহ আমরা জন্য মৌত পর্যন্ত এই রাস্তার উপরে সঠিকভাবে তাহার এবং আল্লাহর মকবুল বান্দা আল্লাহরে অনুসরণ করিয়া চলার তৌফিক দেন, খোকা আমিন। আল্লাহর ওয়াস্তে আমার ভুল বেয়াদবি মাফ করবা। আমি নিজের দৈন্য মনে করি আর বড় বুক ওরা আশা লইয়া আইছি। আমার মা বড় কঠিন বেমারি, আই 4-5 মাস ধরি বড় কঠিন বেমার হয়েছে, ক্যান্সার বেমার। যে কারণে আমি ইন্ডিয়া চিকিৎসা করাইয়া বাংলাদেশে আইয়া বড় জোর করলাম। খাস করি আপনার লগে আমি আল্লাহর ওয়াস্তে দোয়া চাই, আল্লাহর অলির দরবার তনে যেন আল্লাহ আমরা কেউরে খালিয়াতে ফেরত না দেন, খোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।